এনইআইয়ের সিস্টেম সংস্কারের দাবিতে রাস্তা বন্ধ করে মোবাইল ব্যবসায়ীদের বিটিআরসি ঘেরাও। এরপর দফায় দফায় চলে বৈঠক। এত কিছুর পরেও পূর্ব ঘোষিত সময় অর্থাৎ 16 ডিসেম্বর থেকেই এনইআইয়ের সিস্টেম চালু করতে যাচ্ছে সরকার। তবে ব্যবসায়ীদের দাবি প্রেক্ষিতে আরও 3 মাস অর্থাৎ মার্চ পর্যন্ত অবৈধ মোবাইল ফোন বিক্রির সুযোগ দিচ্ছে সরকার। বুধবার বিকেলে সচিবালয়ে মোবাইল উৎপাদক, বিটিআরসি ও মোবাইল ব্যবসায়ীদের নিয়ে বৈঠকে বসে টেলিযোগাযোগ মন্ত্রণালয়। বৈঠক শেষে মোবাইল ব্যবসায়ীরা জানান, মার্চ পর্যন্ত দেশে মজুদ থাকা আনঅফিসিয়াল ফোন গ্রাহকরা কিনলে তা বন্ধ হবে না। এই 3 মাসের ভিতরেও যে আমদানিটা আসবে এই ডিভাইসগুলো অটোমেটিক রেজিস্ট্রেশন নিয়ে নেবে। তবে এই গ্রেস পিরিয়ডের পরে যদি কোনো ডিভাইস অ্যাক্টিভেশন হয় সেটার জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া প্রয়োজন হবে। তবে মার্চের মধ্যে লাইসেন্স নেওয়া সহ বৈধভাবে আমদানির যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করার শর্ত দেওয়া হয়েছে। আমরা লাইসেন্স করতে এবং ইম্পোর্ট করতে যে প্রক্রিয়াটা এটা করতেও 3 মাস 4 মাস লেগে যায়। আমরা 6 মাস নিয়ে অনেক দস্তাদস্তি করছি, যেহেতু উনি বলতেছে আমাদের হাতেও টাইম নেই। নেতারা সরকারের সিদ্ধান্ত মানলেও সন্ধ্যা থেকে রাজধানীর কারওয়ান বাজার অবরোধ করে বিক্ষোভ শুরু করেন দোকানিরা। সৃষ্টি হয় যানজট। ওনাদের কাছে যেটা পাস করছে সেটা আমাদের কাছে যৌক্তিক মনে হচ্ছে না। তারা চাপে পড়ে মানছে, কিন্তু আমরা তো চাপে পড়ে মানি নাই, আমরা তো রাজপথে আছি। 2 ঘন্টার সড়ক অবরোধ বিক্ষোভ শেষে রাত 8টার দিকে দাবির বিষয়ে কোনো ঘোষণা ছাড়াই চলে যান বিক্ষোভকারীরা। স্বাভাবিক হয় যান চলাচল। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।